জোরপূর্বক শ্রম বন্ধ করতে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ সহ ৬০টি দেশের পণ্যে নতুন করে ১০% ও ১২.৫% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ থেকে তা কার্যকর হচ্ছে। নতুন শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের দাম আরও বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে বেকায়দায় পড়তে পারে তৈরি পোশাক রপ্তানি। এদিকে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল্লাহ মুক্তাদির বলেছেন, একই মাত্রার শুল্ক বহাল থাকবে, তবে তা হবে ভিন্ন নামে। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধাক্কা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে ৬০টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্ক হার হবে 10% এবং 12.5%। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এশিয়ার বড় রপ্তানিকারক দেশগুলোর বেশিরভাগই নতুন শুল্কের আওতায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার পণ্যে 10% শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির তাদের আইন অনুসারে এটি ১৫০ দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধার্য হচ্ছে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অন্যদিকে চীন, তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও নতুন শুল্ক কার্যকর হবে। যদিও দেশভেদে এই হার ভিন্ন, তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে নতুন অনিশ্চয়তা এবং বাংলাদেশের রপ্তানি খাতের ওপর বাড়তি চাপ তৈরি করবে। ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভস দরকার, যাতে করে আমরা এই ট্যারিফ থেকে আমরা বের হয়ে আসতে পারি। অ্যাটলিস্ট এটাকে যাতে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, কারণ যদি এই গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি মধ্যে আনরেস্ট তৈরি হয়, আমরা যদি পিছিয়ে পড়ি, বাংলাদেশে কিন্তু পিছিয়ে পড়বে। রপ্তানি খাতকে টেকসই রাখার জন্য বাংলাদেশের যে শিশু শ্রম রয়েছে, বাংলাদেশের যে শ্রম আইন রয়েছে, বাংলাদেশের যে গণতন্ত্র রয়েছে, বাংলাদেশের যে মানবাধিকার রয়েছে, এই বিষয়গুলো থেকে আমাদেরকে খুব সংবেদনশীল হতে হবে। অতিরিক্ত শুল্কের চাপ শেষ পর্যন্ত রপ্তানি পণ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা। ধারার পরিবর্তন হবে, কিন্তু টোটাল ট্যারিফের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। কারো কারো ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, যেমন চীনের ক্ষেত্রে হচ্ছে, যেমন ভিয়েতনামের ক্ষেত্রে হচ্ছে। তো এইটা যদি হয়, সেক্ষেত্রে আমাদের বিজনেস ইম্প্যাক্টেড হওয়ার কোনো কারণ নাই। ইউএস মার্কেটে আরো 10% ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়, সেটা ডেফিনেটলি আমাদের মার্কেটে এবং আমাদের উৎপাদন প্রক্রিয়ায় সেখানে একটা বড় প্রভাব পড়বে। ট্রাম্প প্রশাসন বলছে এই পদক্ষেপ মানবাধিকার সুরক্ষা, জোরপূর্বক শ্রম নিরুৎসাহিত করা এবং যুক্তরাষ্ট্রের উৎপাদকদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করবে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।